Guys, welcome back to my channel. Good morning. প্রান্তিক গেল অফিসে, লাঞ্চ বক্স বানিয়ে দিয়েছি, লাঞ্চ বক্স নিয়ে চলে গেছে। এখন আমি আমার কাজ করব, মানে সমস্ত ভিডিও আপলোড করব, তারপর হচ্ছে ঘরদোর ক্লিনিং করব, কিছু রান্না করে এখানে রয়েছে, কিছু না, রান্নাঘরটা তো ছত্রকার অবস্থা, ডিশওয়াশার খালি করব, আর রেগুলারের যা কাজ থাকে সেগুলো করব। এখন আমি 5 মিনিট শুধু নিঃশ্বাস নেওয়ার জন্য বসবো। সকাল থেকে উঠে এক নিঃশ্বাসে দৌড়ে যাচ্ছি, কারণ প্রান্তিক যদি তাড়াতাড়ি অফিসে না যায় না, তাহলে অফিসে পার্কিং পায় না। এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম, মানে অফিসের ভেতরে বিল্ডিংয়ে পায় না, বাইরে রাখতে হয়। পরে আবার 3টের পর কিছু জন আছে বেরিয়ে যায়, তখন পার্কিং ফাঁকা হয়ে যায়, তখন আবার বাইরে থেকে নিয়ে গিয়ে ভেতরে রাখতে। ওটা একটা অসুবিধা। প্রান্তিক বলে কাজ করতে করতে হঠাৎ কল আসে যে স্যার আপনার গাড়ি মুভ করুন, করুন, এগুলো খুব মুশকিল হয়ে যায়। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। এই জন্য প্রান্তিক চেষ্টা করে সকাল সকালই অফিসে চলে যাওয়ার। আর এখন ওকে সকালে যত তাড়াতাড়ি যেতে পারবে, বিকেলবেলাও তাড়াতাড়ি, মানে সন্ধেবেলা তাড়াতাড়ি ফিরতে পারবে, কারণ টুইটির তো এখন এক্সাম চলছে। আর টুইটি সারা বছর নিজে একাই পড়ে, টিউশনে যায়, একা পড়ে। যদি কিছু বুঝতে না পারে আমার হেল্প নেয়, প্রান্তিকের হেল্প নেয়, সেগুলো হয়। কিন্তু পরীক্ষার সময় ও পাশে কেবলমাত্র ড্যাডিকে যায়। ড্যাডি ছাড়া নাকি ওর পড়া কিছু মনে থাকে না, ড্যাডি না হলে নাকি ও পড়া মুখস্থ যেগুলো থাকে সেগুলো নাকি সব ভুলে যায়। সেজন্য প্রান্তিককে ঠাই সামনে বসে থাকতে হয়, আর পড়া প্রান্তিকই ধরবে, কারণ আমি জানে যে পড়ায় যদি একটু কিছু ভুল হয় মাম্মি খুব বকবে। সেই জন্য আমাকে বলে তুমি যাও, তুমি রান্না করো, তুমি ঘুরে বেড়াও, তুমি হেঁটে এসো, এরকম করে আমাকে বলবে। খুব মজা করে কিন্তু। যাই হোক, আর আর আমি অ্যাকচুয়ালি কি বলতো, কিছু আমার ধৈর্যটা একটু কম। হ্যাঁ, মানে একবার বোঝাই, দুবার বোঝাই, 3বার বোঝাই, তারপরে যদি বুঝতে না পারে আমি খুব বকি যে তাহলে তুই সারা বছর কি করলি, যে এইগুলো আগে বুঝতে পারিসনি, এখন পরীক্ষার আগের দিন মনে পড়ছে। একটা মজার ব্যাপার বলি, আমার যে 4 বন্ধু রয়েছে, 4 বন্ধুর মধ্যে আমরা সেদিনকে ডিসকাস করছিলাম আমাদের মধ্যে কি মিল, আমাদের মধ্যে কি অমিল, এগুলো আমরা ডিসকাস করছিলাম। তারপর আমি বললাম আমার যে বন্ধু হচ্ছে দিব্যান্বিতা, ওর মেয়ে, আর টুইটি হচ্ছে 7 ডেজের ছোট বড়। সেই জন্য ওদের দুজনের মধ্যে অদ্ভুত ভাবে মিল দেখা যায়। মানে ওরা যদি এক জায়গায় দাঁড়িয়ে গল্প করে বা কোথা দিয়ে যায়, ওরা মানে যে কেউ বলতে পারে তোমরা কি 2 বোন, মানে এর এতটা মিল ওদের। এবং ওদের কর্মেও এত মিল। মানে টুইটি যেমন পরীক্ষার আগের দিন রাত্রিবেলা মনে পড়ে, আবার স্পেশালি সন্ধ্যেবেলা রাত্রের দিকে মনে পড়ে যে ওর আগের দিন প্রজেক্ট জমা দিতে হবে, বা পরীক্ষার আগের দিন মনে পড়ে যে এই পড়াটা আমি বুঝতে পারিনি, সেই জিনিসটা ওর হয়। সেই নিয়ে সেদিনকে ডিসকাস করছিলাম। আর তখনই আর কি ও বললো যে ও তোর মেয়েও এরকম করে। আমি বলছি হ্যাঁ, আমার মেয়েও এরকম করে। চাই যে আমরা 4 বন্ধু যেমন এত বছর ধরে ছোট্টবেলা থেকে নানান ঝগড়া কি করি না, আমরা মারাত্মক ঝগড়া করি, কিন্তু বন্ধুত্ব আছে বলেই তো ঝগড়া করতে পারি, ঝগড়া করার রাইটটা আছে আমাদের, বা একজনকে খুব শাসনও করতে পারি, গুড অ্যাডভাইসও দিই, কুবুদ্ধি আমরা দিই না। তো যাই হোক, সেই বন্ধুত্বটা যাতে আমাদের ছেলে মেয়েদের মধ্যেও থাকে, সেটাই আমরা চাই। কিন্তু ওরা যখন এক জায়গায় হয়েছে, ওদের মধ্যে যে আমি বন্ডিংটা দেখেছি না, মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি যে ওরা ফার্স্ট টাইমেই এত গল্প। এবং ওরা নাকি গার্লস ট্রিপেরও প্ল্যান করে ফেলেছে এই একটা দিনের আলাপে, মানে একটা দিন ফেস টু ফেসের গল্পে ওরা গার্লস ট্রিপেরও প্ল্যান করে ফেলেছে। এখন টুটিতে তাড়াতাড়ি বাস চলে আসে তো, আর আমার কাজ করতে করতে দেরি হয়ে গেছে। আমার যে দৌড়াতে যাচ্ছে, আমি স্নান করতে গেছিলাম, তাড়াতাড়ি বেরিয়ে আমার মনে পড়ছে হ্যাঁ এখন তো বাস আসার সময় হয়ে গেছে, আমাকে যেতে হবে। আবার আমি দৌড়চ্ছি। আসলে অন্যদিন তাও প্রান্তিক থাকে, প্রান্তিক চলে যায় না, তাই তাড়াতাড়ি বাবা নিতে নামছেই না, টাইম হয়ে গেছে বাস আসার। এখন এই টাইমটা যখন ছুটি হয় না তাড়াতাড়ি, কোনো মেসেজ আসে না, এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। মেসেজ এলে কি 5 মিনিট আগে মেসেজটা চলে আসে, আরামসে যেতে পারি। এই আগে আগে ছুটি হলে মেসেজ আসে না বাসে, আর ট্র্যাকও করতে পারছি না আমি, বিশাল ঝামেলা। আমি দৌড়ে দৌড়ে গেলাম, চুলটা আমি স্নান করে ভালো করে আঁচড়াইনি, তার আগে টুইটিকে আনতে চলে গেছি, আর গিয়ে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি মানে তুই আমাদের এখানে আসার আগে আর একটা স্টপেজ আছে, ওখানে গিয়ে বাসটা দাঁড়িয়ে থাকে আর আমাদের সময় নষ্ট হয়। যাই হোক, আমি ঘেমে গেলাম দৌড়ে দৌড়ে গিয়ে, আর গরমের মধ্যে দাঁড়িয়ে থেকে। আজকে রান্না করেছি এখানে ফ্রাইড রাইস, আর তার সাথে করেছি এখানে, ভেবেছিলাম হালকা পাতলা রান্না করব, কিন্তু ড্যাডি এত তাড়া দিয়েছে অফিস যাব বলে, না তাহলে এটাই ঝটপট রান্না করা যাবে। সবজি পাতি অত সব কেটে তরকারি করাটা একটু মুশকিল। চিলি পনির, হ্যাঁ চিলি পনিরই তো বললাম। চিলি চিকেন করতে গেলে তো আবার চিকেন আমাকে ডিফ্রস্ট করতে হবে, অত সময় কোথায়।
গুড ইভিনিং এভরিওয়ান। চাটা খেলাম, এবার প্রান্তিক অফিস থেকে চলে এসছে, ওকেও চাটা করে দিলাম আর কি। আর আমি এখন জাস্ট একটু রেডি হচ্ছি। আর টুইটির তো কালকে পরীক্ষা, হতে এখন পড়তে যাচ্ছে না, এখন একটু অফ আছে পড়া। টিউশনে গিয়ে এখন কি করবে, মানে সেলফ স্টাডি তো এখন বেশি দরকার না। তো আমি এখন বেরোচ্ছি, আর না হাঁটতে যাচ্ছি না, আর হেঁটে হেঁটেই যাবো, কিন্তু হাঁটার জন্য বেরোচ্ছি না। আমি কালকে বৃহস্পতিবার ঠাকুরের জন্য ফল ফুল এসব কিনতে যাচ্ছি। আর আমি সকালে বেরোনোটা না একটু অ্যাভয়েড করি, কারণ সকালে কোনোভাবে যদি একটু মানে কি বলবো, মানে যদি দেরি হয়ে যায়, আর সকালে রোদের মধ্যে আমার বাজারে যেতে একদম একদম আমি পছন্দ করি না। আমি সকালবেলা বাজারে ওটা সবসময় অ্যাভয়েড করি। তো যাই হোক, আমি এখন রেডি হয়ে নিলাম, মানে একটু বেরোই, বেরিয়ে তারপর আসবো। তারপর এসে আবার ডিনার বানানোরও ব্যাপার আছে। কার্তিক বললো তুমি যদি আগে মনে করাতে তাহলে আমি আসার সময় কিনে নিয়ে আসতাম, কিন্তু ওই রাস্তার মাঝখানে গাড়ি দাঁড়িয়ে ফল কিনতে হবে না তোমার। তো যাই হোক, তোমরা হয়তো ভাবছো যে আমি বডি স্প্রে কে কেন জামার উপর দিচ্ছি, বাট আমি সবসময় বডি স্প্রে জামাতেই ইউজ করি, কখনো বডিতে ডাইরেক্ট ইউজ করি না। আমি বডিতে সবসময় এই রোল অনটা ইউজ করি। এটা আমি দিনে একবার ইউজ করি। এই রোল অনটা আমার খুব প্রিয় এবং খুব এফেক্টিভ বলতে পারো। আর বডি স্প্রে আমি কখনো আমি গায়ে স্প্রে করি না, আমি সবসময় জামাতেই লাগাই। জামাতে লাগালে স্টেও অনেকক্ষণ করে, কারণ জানি না কখন কি এই বডি স্প্রে গুলো গায়ে লেগে কি হতে পারে। আই হ্যাভ নো আইডিয়া শুট করবে কি না করবে, সেই জন্য আমি করি না। চলো যাই, ঠাকুরের জিনিসগুলো কিনে আনি। আমি ব্যাগপত্র নিই, কারণ ঠাকুরের জিনিস কেনার জন্য ঠাকুরের আলাদা আমার ব্যাগ আছে, সে ব্যাগটাও নিতে হবে। মানি ব্যাগ নিয়ে নিয়েছি। চলো চলো যাই। যাই, ঠাকুরের জিনিসগুলো কিনে আনি। কোন লিফট আসছে? লিফটটাই আসছে। ও বাবারে, আমার এসে আবার ডিনার বানাতে হবে। কি বানাবো সেটাও আমার এখনো মাথায় ঠিক করা নেই, জানো। দেখা যাক কি বানানো যায়। বাজার করে যে হাত পাত, আর এখন ফুলের কি অস্বাভাবিক দাম। মানে যে মালা আমি 7 টাকা 8 টাকা কিনি, আজকে 20 টাকা। মানে ভাবা যায়। যাই হোক, এইটুকু ফুল কিনলাম, তাও আমার সব ঠাকুরকে আমি দিয়ে উঠতে পারবো কিনা সন্দেহ আছে। কিছু করার নেই, যেমন মার্কেটের দর সেরকম ভাবেই তো আমায় চলতে হবে। চলো যাই, দেখি এবার ডিনারটা বানাই। ডিনারে কি খাবে একবার জিজ্ঞেস করি। হাত ধরে গেল, বাইরে প্রচন্ড গরম। বাপরে বাপ, ফল টল নিয়ে হাত ভারী হয়ে গেছে। অন্যান্য দিন তো টুইটিও ক্যারি করে না, আজকে আমার একা একা নিয়ে আসতে হলো। ডিনার বানাবো, কি ডিনার বানাবো মাথায় আসছিল না, সেই জন্য এখানে আমি একটু কর্ন স্যুপ বসিয়েছি। ওর মধ্যে কর্ন স্যুপের মধ্যে আমি এগ দেবো, মানে এগ ড্রপ স্যুপ টাইপের করবো। তার সাথে স্যালাড কাটবো। আর আমি আমার কাছে, আমি তো সবসময় একটু ওই প্যাটি টাইপের জিনিসগুলো রেডি রাখি, মানে আমার বাড়িতে বানানোই আর কি। তো সেইগুলো আমি গ্রিল করতে দিয়েছিলাম, একবার গ্রিল হয়ে গেছে, এটাকে আর একবার গ্রিল করতে হবে। ফ্রিজে রেখেছিলাম, দেখো না এটা ভেঙে গেছে, একটা প্যাটি ভিগে গেছে আমার। তো যাই হোক, এটা আমি পনির দিয়ে নানান রকম ভেজিটেবল দিয়ে করেছিলাম। আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি যে এই প্যাটিগুলো আমি কিভাবে রেডি করে রাখি। আমি নানান ভাবে করি, এটা একটা পদ্ধতি নয়, এটা অনেক রকম ভাবেই করা যায়। তো আমি আপাতত এই ভেজিটেবল গুলো দিয়ে করেছিলাম। এখানে চিলি ফ্লেক্স দিয়েছিলাম, একটু পটেটো, কর্ন, কড়াইশুঁটি, পনির সবকিছু দিয়ে করে রেখেছিলাম। এটা মনে হচ্ছে একটা পাত্রে দেওয়াটা ঠিক হবে না, বাট আমি গ্রিল করেছি, কিন্তু উল্টো দিকটাও তো গ্রিল করতে হবে। ফ্রিজে ছিল তো, সব নরম হয়ে গেছে। যাই হোক, চলো এটাকে ভালো করে একবার গ্রিল করে নিই। গ্রিল করে খাবারটা সার্ভ করব, সুন্দর করে প্লেটিং করে সার্ভ করব। আমগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, জাস্ট আমি একটু একটু করে ডিম দেবো, আর একটা স্যুপ বানিয়ে নেবো। এই এগ ড্রপ স্যুপটা খেতে টুইটি খুব ভালোবাসে, ইনফ্যাক্ট আমারও খুব ভালো লাগে। ভেরি হেলদি অ্যান্ড টেস্টি।
এই হচ্ছে আজকে আমাদের ডিনার। এই হচ্ছে লটস অফ এগস এন্ড ভেজ কর্ন দিয়ে এগ ড্রপ স্যুপ। এখানে রয়েছে স্যালাড আর এ রয়েছে টিক্কা। ইয়ামি অ্যান্ড টেস্টি আর অবশ্যই হেলদি।